শোনো এখানে 4.1-এর সংক্ষিপ্ত প্রশ্ন, বীজগণিতের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের 4টি, বীজগণিতের 4টি নিয়ম আছে। তার মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে গুণের মানে গুণন করো। তারে গুণন করার নিয়ম হচ্ছে এক নম্বর হচ্ছে গুণের বিনিময় বিধি। বিনিময় বোঝায়, মনে করো আমি তোমাকে একটা কলম দিলাম, তুমি আমাকে একটা কি অন্য একটা বিনিময়, অন্য একটা খাতা দিলে, এটা বিনিময়। আমি টাকা দিলাম, তুমি দিলেন কি কলম, এটা বিনিময় বলা হয়। বিনিময় না? টাকার বিনিময়ে কোনো কিছু কেনানো হয় না, এটা হলো বিনিময়। তাই এইরকম গুণের বিনিময় বিধি হচ্ছে উদাহরণস্বরূপ কী হবে? বিনিময় বিধি। এটা বিনিময় বিধি উদাহরণসহ ব্যাখ্যা করতেছে। দেখো তাহলে বিনিময়ের মধ্যে আগে প্রথম একটা অক্ষর ধরলাম, যে কোনো একটা ধরতে পারো। এ বি যে কোনো দুইটি বীজগণিতীয় রাশির জন্য লেখা যায় এ গুণন বি। তাহলে তোমরা তো জানো এ গুণন বি, তাহলে এ গুণন বি, তাহলে বি গুণন এ, এটাই তো হবে। এ থেকে গুণন বি করে বি গুণন। উদাহরণ সহ দেওয়া যায়। উদাহরণ দেখো, এই দেখো 3 গুণন 6, 3 6 কত? 3 6, আবার ওই 6 3 18। তাহলে 3 6 কত? 18, আর 3 6 3 18। আর একটা বোঝা দিয়ে দেখাও, এই যে এখানে দেখো, মনে করো 3 গুণন 6 কত হয় রে? 18। আবার 6 গুণন কত হয়? 3 কত হবে? 18। বাড়বি কি? কম বেশি হবে? এটা হলো গুণের বিনিময় বিধি। মনে করো 3 গুণন কত? 3 গুণন 6, আবার 6 গুণন 3, ওই 18 হবে, হবে না? এটাকে বলছে গুণের বিনিময় বিধি। বিনিময় বলতে 3-এর জায়গায় 6 আসলো, 6-এর জায়গায় 3 আসলো, এটা বিনিময় হচ্ছে। এটাকে 3 6 18, 6 3 18, কোনো পরিবর্তন হবে না। এটা একটু গুণের কি বিনিময় বিধি। বিনিময় বিধি কি বুঝছো এটা? এখন আমরা হলো গুণের সংযোগ বিধি। সংযোগ বোঝায়, সংযোগ কথাটা অর্থ জ্ঞানে দেখো, এখানে এ বি সি, যে গুণের সংযোগ বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করা। তাহলে এ বি সি যে কোনো 3টি বীজগণিতীয় রাশির জন্য এ গুণন বি গুণন সি, এ গুণন বি বি গুণন সি। এখানে বোঝাচ্ছে দেখো এ আর বি দুটো একসঙ্গে আছে, আর সিটা আলাদা। এখানে যা এটা আলাদা হলো, আর বি গুণন সি অর্থাৎ বি গুণন সি আলাদা। এটা একটা নিয়ম। এখন আমরা এটা উদাহরণ দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 6 গুণন 7, মানে 6টা হলো এ হচ্ছে 6, বি হচ্ছে 7, সি হচ্ছে কত? 5। তাহলে এই 6 আর 7 কত হয়? 6 7 42, 6 7 42, 42 গুণন 5, 42 গুণন 5, 5 দুগুণ কত? 10-এর 0, হাতের থাকে 1, 4 5 20, কত হয়? 210 নেয়। কত হলো এখানে দেখো তো? 210। তারপরে এবং এইটা দেখো 6টা আলাদা হলো, 7 আর 5, এই 7 আর কত হবে? 5, 7 গুণন 5, তখন কী হবে বলো দেখি? তো 6, ওই আবার 5 সাথে কত? 5 সাথে 35 গুণন কত? 6, গুণন 6 না? তাহলে কত? 5 6 30-এর 0, তাকে 3, 3 6 18, আর 3 কত? 210। এটা একটা হলো গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি মনে করে 3টে সংখ্যা হতে হবে। কয়টা সংখ্যা? 3টে। তাহলে আমরা কী করবো? এই দুটো সংখ্যা গুণন সি। তাহলে এখন গুরুত্বপূর্ণ জিনিস এটা আলোচনা করতেছি, সূচকের এটা এটা বুঝছো তোমরা? আচ্ছা, সূচকের বিনিময় বিধি। দেখো গুণের সূচক বিধি উদাহরণস্বরূপ আমরা, আচ্ছা উদাহরণ পরে দিই। আচ্ছা উদাহরণ সমাধান খুবই গুরুত্বপূর্ণ। দেখো এন, তাহলে এটা হলো সূচক। সূচক কেমনে হলে বলো দেখি? এই অংশটার নাম হচ্ছে এ পাওয়ার এম, এইটার নাম হলো সূচক, আর এইটার নাম হচ্ছে ভিত্তি। কী হবে এটা? ভিত্তি। এই ভিত্তি, ভিত্তি বোঝেন না? ব্যাস। তাহলে এই যে এখানে পাওয়ার, এখানে যেটা উপরে থাকবে এটাকে পাওয়ার বা সূচক, এটার নাম অনেক আছে। সূচক বলা যাবে, পাওয়ার বলা যাবে,
তারপরে শক্তি বলা যাবে, তারপরে হলো ঘাত বলা যাবে। কি কি বলা যাবে বলো তো? সূচক, পাওয়ার, শক্তি, ঘাত। মানে একই ব্যক্তির চারটে নাম, মানে একই রাশির চারটি নাম, ব্যক্তি হবে না। তাহলে এখানে এম হচ্ছে সূচক মানে পাওয়ার যেটা, আর হলো পাওয়া সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত, এখানে আমরা সূচক ব্যবহার করব। ঠিক আছে? তাহলে যেমন এখানে এই ঘরটির খুঁটি কি, খুঁটিটা হচ্ছে ভিত্তি, খুঁটি না হলে ঘর চাল থাকবে। যেমন প্রথমে কয় না ভিত্তি, ভিত্তি মানে ব্যাস। এই কেউ বিল্ডিং দিলে, মিস্ত্রি বিল্ডিং যদি দেয় তখন বলে না ব্যাস দেবো, ব্যাস। ওখানে ব্যাস মানে কি ওরা, ব্যাস মানে ভিত্তি। ওখানে ব্যাস কথাটা বেশি কয়, ইংলিশ বেশি কয়, অথবা ওরা অশিক্ষিত মানে ওরা ব্যাস বেশি কয়া লাগছে। ব্যাস মানে ভিত্তি, ব্যাস হলো ইংরেজি ভাষা, ভিত্তি হলো বাংলা ভাষায়। তাহলে ভিত্তি এ যার নিচে থাকবে সেটা হলো ভিত্তি, আর উপরেরটা যেটা থাকবে সূচক। ঠিক আছে? এই জন্য বলা হয় এখানে সূচকীয় রাশি। এখন দেখো সূচকীয় রাশির ক্ষেত্রে একটা লক্ষ্য করো, যদি সূচক ভিত্তি একই হয়, ভিত্তি নিয়ে কোথায় থাকে? ভিত্তি উপরে থাকে। কি বললাম? ভিত্তি থাকবে এই যে নিচে ভিত্তি, এখানেও ভিত্তি, এখানে ভিত্তি ভিত্তি যদি একই হয়, ভিত্তি হচ্ছে একই, ভিত্তি যদি এক হয় মানে ভিত্তিটা একই হলে, তা পাওয়ার এটি গুণন থাকলে পাওয়ারগুলো যোগে পরিণত হয়। এখানে দেখো, এখানে ভিত্তি এ, ভিত্তি এ, একটাই ভিত্তি এ হবে। তাহলে এখানে এম প্লাস এন, তো এম প্লাস কত হলো? এন হয়, এম প্লাস এন। এইরকম যদি তোমাদের উদাহরণ দেওয়া যায়, উদাহরণ দেই, যাবো উদাহরণ দাও, এ পাওয়ার এখানে দিলে 4 গুণন এ পাওয়ার 3 দিই, কত দেবো? 3। তাহলে বলো তো কত হবে? এ একটা এ 3 থাকবে, তাহলে এখানে 4 প্লাস 3 সমান সমান এ 3 আর 4 কত হয়? 7। এটা হচ্ছে সূচকের ক্ষেত্রে গাণিতিক উদাহরণ, দেখছ? তাহলে এখানে ভিত্তি যদি একই হয়, ভিত্তি কি একই, যেখানে ভিত্তি এ এখানে ভিত্তি এ, 4 আর 3 এই গুণনের কারণে কি হবে? যোগ হবে। এই গুণনের কি হলো? যোগ। 4 আর 3 কত হয়? 7। আচ্ছা মনে করো ভিত্তি আলাদা দিলাম, দিলাম এ পাওয়ার 4 গুণন বি পাওয়ার 3 দিলেন, তখন এটা কি হবে? হবে না। এই হ্যাঁ সুধা, এখানে ভিত্তি শোনো, এ পাওয়ার 4 এ পাওয়ার 3 এ 4 পাওয়ার 3, তাহলে 4 আর 3 7। তাহলে এখানে এখানে ভিত্তি হলো 4, না ভিত্তি হলো এ, এখানে ভিত্তি বি, ভিত্তি একই হতে হবে, ভিত্তি আলাদা হলে এদের যোগ করা সম্ভব নয়। তাহলে কি বোঝা গেল? যে সূচকের ক্ষেত্রে ভিত্তি একই হতে হবে, আর পাওয়ারগুলো যত আলাদা হলেও যোগ হবে। ঠিক আছে? এটা হলো সূচক বিধি। এটা কি বিধি? সূচক বিধি। আচ্ছা আর একটা দেই গুণন, উদাহরণ একটা দিই, দেখাই। এই সূচকের একটা গুণন আছে, যেমন দেখাই উদাহরণ দেখাই, এ পাওয়ার এম, এ পাওয়ার এন গুণন এন। তাহলে এ পাওয়ারে পাওয়ারে গুণন হয়, দেখো এম এন, এম এন। এইরকম একটা সংখ্যা দেই 3 পাওয়ার 4, তাহলে এ 3 4 কত হয়? 12, 3 4 12। এইরকম যে এ পাওয়ার 2 দেই, এ পাওয়ার 2 দেই, তাহলে কত? এ পাওয়ার 6 হয়, ঠিক না? হবে বুঝছো? আবার দেখো এ পাওয়ার, এটা কোন সূচক বিধি, পাওয়ারের উপর পাওয়ার দিলে, একটা ভিত্তির যদি ভিত্তি থাকে তার পাওয়ার, তার উপর পাওয়ার দিলে কী আকার ধারণ করে? এ পাওয়ার এম, এ পাওয়ার এম, তার উপর পাওয়ার এম, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হলো? গুণন। তাহলে এখানে দেখো উদাহরণ দেখো 3, তাহলে এই দূরে কী হবে? 3 4 12। এটা কী হবে? এ 2 পাওয়ার 3, 3 গুণ কত হয়? 6। এটা হলো সূচক বিধি। তাহলে আরেকটা লিখে নিও তো সবাই, লেখো তোমরা দেখো, গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি আলোচনা করি। দেখো 4 নাম্বার, গুণের বন্টন বিধি, বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রশ্ন এটা, এখন আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করি। উদাহরণ সহ কী করবো আমরা? ধরো উদাহরণ দিলাম বা সমাধান দিই, আচ্ছা তুলি নাও।
অথবা এই নিয়মকে বন্টনের বন্টন বিধি বলা হয়। এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। শোনো, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবেই, এভাবে থাকবে। তাহলে বীজগণিতীয় রাশির গুণনের ক্ষেত্রে 4টি নিয়ম ফলো করতে হবে। কয়টি? 4টি। 1 নম্বরে হলো কি দিলাম? গুণের বিনিময়। 2 নম্বরে কি দিলাম? গুণের সংযোগ, গুণের সংযোগ বিধি। 3 নম্বরে গুণের সূচক বিধি। 4 নম্বর দিলাম গুণের বন্টন বিধি। বন্টন দিয়ে দিলাম, বন্টন বোঝো না, আলাদা আলাদা করে দিয়ে দিলাম। যে ধরো একসময় করো কিছু খাবার নিয়ে আসলাম, খাবার নিয়ে এসে তোমাকে দিলাম, এইভাবে 4টে ভাগ করে দেন না, অনেক সময় খাবার বন্টন করা হয়, বন্টন। বা কোনো কিছু নিয়ে আসলাম, নিয়ে আসার পর সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হলো, বন্টন করে দেওয়া হলো, এটা বন্টন বিধি। এইটা গুণনের ক্ষেত্রে 4টে নিয়ম ফলো করতে হবে। কয়টা নিয়ম? 4টে নিয়মের মধ্যেই 3 থাকে। গুণন করতে বীজগণিতীয় রাশি 4টি নিয়মে করা যায়। কয় প্রকারে করা যায়? 4 প্রকারে করা যাবে। যদি অঙ্ক করে 4 প্রকারে করা যাবে। যার তার মধ্যে দেখো গুণের, এর আগে আমরা 3টা নিয়ে আলোচনা করি। তাহলে গুণের বন্টন বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, তখন আমরা উদাহরণ এভাবে লিখবো যে উদাহরণ বা সমাধান। দেখো এম, এ প্লাস বি প্লাস সি 3 জন, এই 3টা রাশি আছে। কয়টা রাশি? 3টা রাশি। তারা আরও সংখ্যা লিখতে পারো, অসুবিধা নেই। আর সঙ্গে নাই লিখলে এটা লিখলেন, এই 3টে রাশি লিখলাম, যে উদাহরণ দিলাম। দেখো এইটা লিখলাম। তাহলে আমরা বন্টন করে দেবো। এখন দেখো এম দিয়ে এক ধরবে, এই যে দেখো এম দিয়া এ ধরবে, এম দিয়া বি ধরবে, এম দিয়া সি ধরবে, ঠিক না? তাহলে এটা দেখো এম আলাদা আছে, এ প্লাস বি, তো বন্টন করে হলো। এম দিয়ে এ ধরলো, এম দিয়ে বি, এম দিয়ে, তাহলে 3টা রাশি আলাদা হয়ে গেল। এই নিয়মটাকে বলা হবে গুণের বন্টন বিধি। এই যে উদাহরণ দেখো, এখানে দেখো দুইভাবে বন্টন বিধি করা যাবে। 2 দিয়া 2 হলো, তাহলে ব্র্যাকেটের কাজ আগে দেখো 3 আর 4 যোগ করবে, 3 আর 4 যোগ করলে কত হয়? 7, 7 গুণ কত? 14। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম বন্টনে ফির 2টে হলো। দেখো 2 দিয়া 3 গুণ করবে, 2 দিয়ে কত? 3 হলো একটা। আবার এর মাঝখানে কি জন্য? যোগ। 2 দিয়ে আবার 4, 2 দিয়ে আবার 4, তাহলে 3 গুণ কত হয়? আর 4 গুণ 8, 6 8 কত হয়? 2 এই পাশ, এখানেও 14, এখানেও 14। এটা উদাহরণ, এটা উদাহরণ, নিয়মটা এটা। তাহলে আবার দেখো এইটাকে আমরা 2ভাবে করা যায়, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। এটা হলো কী নিয়ম? বন্টন নিয়ম। তাহলে বীজগণিতের কয়টা নিয়ম? 4টি, মনে থাকে।